एवरीवन তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গুড মর্নিং সবাইকে জানাই তো আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের দিনটা সবথেকে বেশি আনন্দ সেটা সবাই জানো আর যারা যাবে জামাই ষষ্ঠী তাদের তো আরও আনন্দ তো দেখতেই পাচ্ছ আমি তো আজকে ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করছি কারণ হচ্ছে আমার নন্দাই আসবে আমি কিছু কিছু রান্না করে রেখে যাব মানে কিছু বলতে সব কিছুই করে রেখে যাবো আগে নন্দাই ষষ্ঠী করবো তারপর হচ্ছে আমার বরের ষষ্ঠী করবো তো চলো আমি কী কী করে রেখেছি সেটাই তোমাকে দেখাই ভাজা এটা হচ্ছে 4 পিস কেটে নিয়েছি আলু এটা হচ্ছে মাটন হবে আর এই যে হচ্ছে পাঁপড় ভাজা আর হচ্ছে ডাল হবে আর মাছের ঝাল আর হচ্ছে জামাই ষষ্ঠী যাওনি ডাল হয়েছে আলু ভাজা হয়েছে এদিকে মাছের ঝাল হচ্ছে আর এদিকে মাংস আর তো চাটনি করব পাঁপড় ভাজা করব তো চলো করা যাক গ্যাস শেষ হয়ে গেছে কি অবস্থা রাখো এই রোদে রান্না করছি বাধ্য হয়ে প্রেশারটা আমি উনুনে বসালাম কিচ্ছু করার নেই আর গ্যাসে করতে ইয়েতে মানে কড়াতে করতে গেলে অনেক টাইম লাগবে কয়েকটা সিটি পড়লেই হয়ে যাবে যাই হোক কষ্ট করে একটু মাজতে হবে এই আর কি তো চলো আমি এই রোদে রান্নাটা করে তারপরে আবার চাটনি হয়নি পাঁপড় ভাজা হয়নি করে তারপরে দেখছি চলো গরমে তো আমি কি কি রান্না করছি তোমাদেরকে শেয়ার করছি তো চলো দেখো এটা হচ্ছে আলু ভাজা এটা হচ্ছে মাছের ঝাল আর এটা হচ্ছে ডাল এটা তো পাঁপড় ভাজা আর এটা হচ্ছে চাটনি আর এটা হচ্ছে মাটন কষা কেমন হয়েছে মাটন কষাটা একটু ভালো করে দেখে বলো হ্যাঁ তো চলো এখন আমি স্নান করে ওই বাসনগুলো মাজবো মাজার পরে আমি রেডি হব চান টান করে তো চলো যাওয়া যাক এই যে মা জামাইয়ের জন্য সব কিছু কেটে কুটে রেখে দিয়েছে রেডি করবে আর মিষ্টি ফিষ্টি এই মিষ্টি তো একটা জামাই আসবে তো মা এইগুলো রেডি করে রেখেছে ধুয়ে টুয়ে আসলেই কেটে দেবে আর মা দেখো মা রেডি হয়ে গেছে জামাইয়ের ষষ্ঠী করবে বলে সিঁদুর টিঁদুর পড়েছো আলাদা পড়তে পারতে আমার বাবু শুয়ে আছে দেখো সে শরীর ভালো বাবু হ্যাঁ একদম ভালো আমার বাবা যে পাঁপড় খেয়েছে ওকে ওকে দেখো আমাদের পকে এসছে আজকে আমাদের বাড়ি নিমন্ত্রণ ওকে চলে এসো হরিনাম শুনতে চলো তো চলো এখন আমি চান করে নিই রেডি হয়ে নিই আর তোমার ছেলে এক্ষুনি বললো রেডি হয়ে নাও আমি যাচ্ছি তো আই এম রেডি যাবো বলে তো দেখো প্রথমে নন্দাই ষষ্ঠী তারপরে আমাদের ষষ্ঠী আর এইটা রেডি হয়ে আছে যাবে বলে তুমি সেই গরমের সময় কালো গেঞ্জি কিনেছো ছোট হয়েছে হ্যাঁ দেখো প্যান্টটা ছোট হয়েছে দেখো হ্যাঁ দেখতে পাচ্ছ না তুমি বুঝতে পারছো না প্যান্টটা ছোট হয়েছে তোমার মতো তো চলো আমরা যাই বেরোই দাও না ওই একটাই ফোটা দিয়ে দাও ও পাখাটা আগে চালো ঘেমে যাচ্ছি প্রদীপে তাপ দেবে দাও দিয়ে দাও তো চলো এখন যাই ওই ষষ্ঠী হচ্ছে আর আমরা এখন ষষ্ঠী করতে বেরোইনি রেডি হয়ে গেছি শুধু বেরোবো আমরা কি করবো ভাত বেড়ে দিয়ে যাবো হ্যাঁ চলো যাই ওর জন্য ভাতটা বেড়ে দিই আর যাই তুমি আমার মোবাইল কবে থেকে না সব জিনিস খাও আমার তো গাড়ি চালা দিয়েছে মানে নাম মোবাইল
মোবাইল তো আমার লাগবে তো। তোমার নম্বরটা তাহলে নিতে হবে তো, ফোন করে জানতে হবে। আর কোথায় আছো? খাও খাও খাও, মা মিষ্টি খাবে না একটা? আমার স্কুলে বাচ্চা নিয়ে আজকে মামলা তো করতে যায়। চলে যাবে। হ্যাঁ আগে মিষ্টি খাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও গালে দাও। বাহ বাহ বাহ, আর একটা ছবি তুলি, দাঁড়াও, তাকাও মা, তাকাও। চলো বাবার জামাইয়ের ভাতটা দি। এদিকে এসো দেখি। কি হচ্ছে এটা? ব্লগ হচ্ছে। বাবুরা নামে চলো বেরো। মা কি বলছো? তোমার দেবো তো বললে না, তুমি আর যারা একসাথে খেতে বসে পড়ো। খেয়ে নাও। গানটা হচ্ছে। চলো। এখন কটা বাজে? এটা এটিএমে চলে গেল। তো অবশেষে আমরা বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর আমি ভাবলাম ব্লগটা অনেক বড় হয়ে যাব, সেই জন্য ছোট্ট করে এই ব্লগটা আমি আলাদা করে ছাড়ছি, আর আমার বাপের বাড়ি যাওয়ার ভিডিওটা আমি আলাদা করে দেবো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।